लाल दुपट्टा उड़ गया रे मेरी हवा। বলুন বিসমিল্লাহ কবুল। ও বিউটি রে उड़ गया रे मेरी हवा के झोंके से। বলুন বিসমিল্লাহ কবুল। मुझको पिया ने देख लिया हाय रे झोंके से। मन के मुझे दिल दे। এখন আমার যে অবস্থা রে ঘটনা হলো বিয়ে। বিয়ে বিবাহ হলো একটি প্রচলিত সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি, যার মাধ্যমে দুজন মানুষের দাম্পত্য জীবন শুরু। ইয়া আমাদের সকলের অধিকার। ও ভাই স্লোগান দিয়েন না। আপনি ধনী হন বা গরিব, লাস্ট সেমিস্টারে আপনি 3 বিষয়ে ফেল করেছেন, কোনো সমস্যা নেই। আপনি দেখতে খুবই বাজে, তাও কোনো সমস্যা নেই। কি ঝামেলা না? আপনার বিয়ে হবেই, আপনাকে কেউ দাবায় রাখতে পারবো না। তা মানলাম, কিন্তু দেশে এমন কিছু পাবলিক আছে সারা বছর বিয়ের খবর নাই, বিয়ে কবে করবেন জানতে গেলেই বলে ওই বান্দর, ওই ঘাটাস, ভম্বল, ছাগলা, গরু, ব্যাঙের বাচ্চা, তোরে আসার দিব। আর শীত আসলেই শুট বুট লাগিয়ে পাত্রী দেখতে বেরিয়ে যায়। এতপর শীতে ধান কাটার দুম পড়ার মতো চারিদিকে বিয়ের দুম পড়ে যাওয়ার কাহিনীটাই আমি বুঝলাম না। আমার মনে হয় অনেক কারণ আছে। এক্সকিউজ মি স্যার, আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার? আচ্ছা ভাই, এদিকে সকলেই তো বিয়ে করে নিচ্ছে, আমারটা কবে হবে বলতে পারবেন? এই ভবিষ্যৎবাণী কি আমি করতে পারি? আমি কি জ্যোতিষী? কান্দিস না। বিবাহ সাধারণত 2 প্রকার, যথাক্রমে লাভ ম্যারেজ। হোয়াট ইজ লাভ? পরিবারের সম্মতি না থাকা সত্ত্বেও শুধুমাত্র পাত্র এবং পাত্রীর পছন্দে যে বিবাহ করা হয় তাকে লাভ ম্যারেজ বলে। আচ্ছা, অন্যদিকে নাম্বার 2 হলো অ্যারেঞ্জ ম্যারেজ। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? পরিবারের পছন্দে যে বিবাহ করা হয় তাকে অ্যারেঞ্জ ম্যারেজ বলে। পাত্র অথবা পাত্রী আপনার পরিচিত হতেও পারে, আবার নাও হতে পারে। আমারও বিবাহের আলাপ চলতেছে। চেহারা ছবি সুন্দর হয় না, যে বিপদে পড়ছি খালি সম্বন্ধ আসে। অথবা আপনার পাশের গ্রামের নাট্যঘটকের মাধ্যমে যদি আপনার বিয়ে হয় তাহলে এটি অ্যারেঞ্জ ম্যারেজ। লাভ ম্যারেজের শুরুই হলো প্রথম সে দেখা, তারপর ভালো লাগা, আমার মনের আবেগে তোমায় ভালোবাসা। তারপর তারা ছুটিয়ে প্রেম করে এবং একে অপরকে প্রচুর পরিমাণ ফাম মারে। তোমার মনটা এত সুন্দর আর তুমি এত সুন্দর, তোমার চোখের দিকে তাকানোর পরে তো আমার দুনিয়া সব মেরে ঘোলা ঘোলা লাগে। তুমি যে এত পাওয়া, প্রথমবার তোমার নাকের ফুটা দেখছি, এমন ফালতু ফ্লার্টিং করে। ফার্ম দিস না, ফার্ম দিস না। তারা একসাথে মেলায় ঘুরতে যায়, একসাথে সিনেমা দেখতে যায়, নদীর পাড়ে ঘুরতে যায়। যাবি আমার লগে পাট খেতে? আমার সঙ্গে ফাজলামি করবে না। হঠাৎ একদিন মেয়ের বাড়িতে পাত্রপক্ষ দেখতে আসে এবং বিবাহ ঠিক হয়ে যায়। ও শিট! এদিকে ছেলের ভালো কোনো চাকরি না হওয়ায় বিবাহের আলাপ পাঠাতে পারছে না মেয়ের বাড়িতে। কিছু করার নেই, এটাই বাস্তব। এখন উপায় যেই বলা সেই কাজ, ব্যাগপত্র গুছিয়ে বহু দূর। গাড়ি স্টার্ট কর। পালানোতে সাহায্য করতে এক পায়ে দাঁড়িয়ে থাকে সেই বেহায়া বন্ধুগুলো। কোত্থেকে এত সাহস পাও তোমরা? কেন? বন্ধুদের কাছ থেকে। প্রেমে রং ধরানো থেকে পাকানো পর্যন্ত পুরোটা ওদের দায়িত্ব। এতপর তাদের বিয়ে হয়ে যায়। এদিকে অ্যারেঞ্জ ম্যারেজ ঘটনা নরমাল, স্যুট বুট লাগিয়ে পাত্রী দেখতে বেরিয়ে যায় এবং পাত্রী পছন্দ হলে জমেলা আপাকে 500 টাকা দিয়ে আসে। 500 টাকা দিলাম গো জমেলা, তোমার রূপ দেখিয়া। কি বলবো, যাই হোক। এতপর বিয়ের তারিখ ফিক্সড। এবার বিবাহের পর্বে যাওয়া যাক। বিয়ে বাড়িতে কয়েক ধরনের ছেলে দেখা যায়। এদের মূল ধান্দাই হলো বিয়ে বাড়িতে গিয়ে ছুটিয়ে টিকটক করা। মুই গাঁজাই করি আসলা বেলে কেনতা পাসরি দেলু রে ননি, ছি 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 রে ননি, ছি রে ছি রে ছি। আর একদল কিছু ছেলে আছে বিয়ে বাড়িতে সুন্দরী কোনো মেয়ে দেখলে সমানে চুল উল্টায়। আরে ভাই, এত চুল উল্টাস নে, সব চুল খুলে পড়ে যাবে তো। দেখবে আর মনে মনে বলবে এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। ব্যাস এতটুকুই। আরেক দল আছে যারা টিকটক মেয়ে এগুলার দাঁড় দাঁড়ায় না, তাদের মূল উদ্দেশ্য হলো খাওয়া। বিয়ের 2 দিন আগ থেকে তারা খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয়। পোলাও ভাত বেশি খাইয়ে লাভ আছে, মাংস দেন, মাংস দেন। দি ভালো মানুষ ভাই আর একটা দেন। হ্যাঁ হ্যাঁ, ওটাও দিয়ে দেন। দেখো দেখো খাচ্ছে। মেয়েদের নিয়ে আর কিছু বললাম না, কারণ এমনিতেই আমার মেয়ে অডিয়েন্স অনেক কম। যেগুলো আছে বললে এইগুলো চলে যাবে।
মানে কি বলবো, যাই হোক। একাদশ শ্রেণীর অপরাজিতা গল্পের অনুপমের মামার কথা মনে আছে তো সবার। বিয়েতে যৌতুক চাওয়া স্বর্ণের পরিমাণ ঠিক আছে কিনা তা পরীক্ষা করতে বিয়ে বাড়িতে শেখরা নিয়ে হাজির হয়েছিল। এতপর অনুপমের বিয়েটাই বরবাদ করে দিল। ঠিক তেমনি আমাদের সমাজেও এমন কিছু অভিভাবক রয়েছে, কনে এবং পাত্রপক্ষে তারা বিয়েতে যৌতুক এবং খাবির নিয়ে দরদাম করে বিয়েটাকে এক ধরনের ব্যবসায়িক পর্যায়ে নিয়ে যায়। ধরেন লোকজন আছে, আত্মস্বজন আছে, এখান থেকে ফিরে গেলেই তারা আমার জিজ্ঞাসা করবে, এত বড় বাড়িতে 4 ছেলের বিবাহ দিলা, তোমার বিয়ায় 4 ছেলেরে কি দিল? কি মানুষ রে বাবা। বিয়ের গেটে স্প্রে মারলো কেন? তরকারিতে জাল কেন বেশি হলো? কনে আসতে দেরি করছে কেন? বিকট শব্দে আতশবাজি কে ফুটালো? শব্দ কে করলো? বলবো না। এছাড়া যৌতুক এবং খাবির নিয়ে কেজাল তো আছেই। বুঝলেন বিআই সাহেব, আমি মোটেও ভালো মানুষ না, বড়ই খারাপ মানুষ। আমি আপনার চাইতে অনেক বেশি খারাপ মানুষ। আরে না না, আমি আপনার চেয়ে অনেক বেশি খারাপ মানুষ। তার চাইতে অনেক বেশি খারাপ আমি। আরে বললাম যে আমি আপনার চেয়ে খারাপ মানুষ। আমি আপনার চাইতে অনেক বেশি খারাপ মানুষ। আপনি 10 জনের জিজ্ঞাসা করে দেখেন। আপনি 100 জনরে জিজ্ঞাসা করে দেখেন। এই যে দীপু ভাই, আমার পক্ষ থেকে এইসব অভিভাবকদের একটা পাঁচ লাইন বলেন তো। বুড়া তো হইছিস, বোধ বুদ্ধি নাই, বোধ বুদ্ধি নাই। যাই হোক, বিবাহের পর্ব শেষ, এবার ঘুমানোর পর্ব শুরু। এদিকে পালিয়ে বিয়ে করা বেশ কিছু ভদ্রলোকগুলো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে থাকে। আমার সাথে প্যাচ খেলবে না, আমি প্যাচ খেলার লোক না। দিন দিন একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ কমতে থাকে। সঠিক বলেছে। পারিবারিক সমস্যার মধ্যে পড়তে হয়। ছোটখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি এবং একে অপরের প্রতি সন্দেহ করা তো আছেই। বৈদেশি, আমার বাড়ি যাইতে হইব। আমার আবার বেশিক্ষণ বাইরে থাকা নিষেধ। বেশিক্ষণ বাইরে থাকলে সে ভাবে আমি পীড়িত করতেছি। সবচেয়ে কষ্টের কথা কি বলবো রে ভাই, ছেলেরা শ্বশুর বাড়িতে তার সঠিক সম্মান পায় না। তাও সত্য। যদিও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থাকে, তবে লাভ ম্যারেজের ক্ষেত্রে ক্যাচালটা একটু বেশি হয় ভাই। বিয়ের আগে তার মুখে ছিল মধুর হাসি, এখন সে হয়েছে ক্যাটকেটানির মা। ক্যাটকেটানির মা। ভিডিও ভালো লাগলে আপনিও বাবা মার পছন্দ মতো বিয়ে করতে পারেন। তাছাড়া দোয়া বলতো তো একটা জিনিস আছে নাকি। এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং প্লিজ সাবস্ক্রাইব। ঠিক আছে, এখন আমি গেলাম। ঠাড়া ক্যাটকেটানির মা। ঠাড়া ক্যাটকেটানির মা। ঠাড়া ক্যাটকেটানির মা। ঠাড়া ক্যাটকেটানির মা।